ব্রেকার তৈরি হবে। এখানে কি তৈরি হবে? ব্রেকার তৈরি হবে। তাহলে এই যে প্রসেসটা, এখানে কি হলো? লিকুইডিটি সুইপ হলো। এখানে কি হলো? লিকুইডিটি সুইপ হলো। লিকুইডিটি সুইপ হলো। তাহলে এইটাকে তুই ট্রাস্ট করতে পারবি। কোনটাকে? এই লেগটাকে ট্রাস্ট করতে পারবি। হয়েছে? এটা হচ্ছে ব্রেকার তৈরি হলো। এই হঠাৎ চলে এলো ছবিটা, এখন পেলাম দেখতে। এইটাকে বলে ব্রেকার। এই ব্রেকারটাকে তুই ট্রাস্ট করতে পারবি। তাহলে ব্রেকার আমি এখানে কি লিখেছি? ফার্স্ট টাইম ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, লেটার ইট বিকাম ইনডিউসমেন্ট। এই কথাটা প্রমাণটা দিচ্ছি। সাপোজ ব্রেকারের পর প্রাইস এতদূর বাই হয়ে যাবে না, ঠিক আছে? ব্রেকারের পর প্রাইস এতদূর বাই হয়ে যাবে না, কেমন হবে আমি দেখাচ্ছি। সাপোজ এরকম হয়েছে, সাপোজ এমন হয়েছে। এবার তুই দেখতে পাচ্ছিস এখানে কি আছে? ব্রেকার আছে। এখানে কি আছে? ব্রেকার আছে। তাহলে ব্রেকারে তোর প্রাইস এর উপরে ক্লোজ দেওয়ার পরই ব্রেকার থেকে বাই নিয়ে প্রাইস তার উপরে মুভটা দেবে। এই যে মুভটা দিল, এই যে ব্রেকারে যে মুভটা দিল, সবসময় মনে রাখবি এই ব্রেকার থেকে যে লোটা উপরে যায় সেই লোয়ের নিচটাকে আমরা বলি ইনডিউসমেন্ট। এইটাকে বলি ইনডিউসমেন্ট। কি বলি? এটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট। এইটা সুইপ হবে। এই যে ব্রেকার থেকে যেটা বাই নিয়ে উপরে গেল, ব্রেকার থেকে যেটা বাই নিয়ে উপরে গেল, এই লোটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট এইটা সবাই বুঝতে পেরেছিস কাকে ইনডিউসমেন্ট বলে? অন্য কোনো কিছুকে ইনডিউসমেন্ট বলে না, এইটাকে ইনডিউসমেন্ট বলে। এটা হচ্ছে ইনডিউসমেন্ট। কত সোজা করে দিলাম ইনডিউসমেন্ট, দেখা বুঝতে পারলি? এর থেকে সোজা আমার মনে হয় এত সহজে কেউ বলতে পারবে না এইসব সিক্রেট জিনিস, আমার মনে হয় না, আশা করি কেউ পারবে না। এবার দেখ, আমি আর একটা পিডিআর নিলাম। তাহলে এই একটা প্রসেস বাইং হওয়ার, তাহলে প্রাইস যখন এইখানে আসবে, প্রাইস যখন এখানে আসবে তখন আমাদের খেল শুরু হবে। এই ইনভেস্টমেন্টের নিচে যখন আসবে তখন আমাদের খেল শুরু হবে, তখন আমরা বাইং করবো। বুঝলে? তো এটা হলো বাইং এর পদ্ধতি, প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি কি? দেখ, এই পিডিআর থেকে প্রাইস এইভাবে নিয়ে উপরে যাবে। পিডিআর থেকে প্রাইস এইভাবে নিয়ে উপরে যাবে। তাহলে এ কি করলো? দেখ, লিকুইডিটি কি সুইপ করে গেছে? এ কি লোটা সুইপ করেছে? না, করেনি। তাহলে এখানে দেখ, এই যে লো, এই যে লো, এই লোটা হচ্ছে আমাদের লিকুইডিটি। এই লোটা হচ্ছে লিকুইডিটি। এই যে লো, এই লোটা সবসময় লিকুইডিটি। আর এই যে হাই, এই যে এই পয়েন্টটা, এটাকে আমরা বলি মিটিগেশন ব্লক। তাহলে মিটিগেশন ব্লক কাকে বলি? মিটিগেশন ব্লক হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টের উপরে, যে পয়েন্টটা প্রিভিয়াস লোকে সুইপ করছে না। প্রিভিয়াস এই যে লো, এই লোকে সুইপ করলো না, কিন্তু এর উপরে উঠে গিয়ে এখান থেকে বাই নিল। এই বাই ফার্স্ট টাইমই নিতে হবে, তারপর আর দ্বিতীয়বার উপরে কোনো পিডিআর থাকলে সেই পিডিআর কে পেলেই প্রাইস কিন্তু এই লিকুইডিটি নিতে চলে আসবে। তখন কিন্তু তুই দ্বিতীয়বার এটাকে ইনডিউসমেন্ট ভেবে এখানে বাই করতে পারবি না, তাহলে তুই ঠকে যাবি ম্যাক্সিমাম টাইম, কারণ প্রাইস এর নিচে লিকুইডিটি নিতে চলে আসবে। ঠিক আছে? যেখানেই মিটিগেশন ব্লক তৈরি হবে সেখানেই বুঝতে হবে প্রাইস কিন্তু খুব বেশি উপরে যাবে না। যদি উপরে কোনো পিডিআর থাকে তাহলে সেই পিডিআর থেকে প্রাইস কিন্তু এই মিটিগেশন ব্লকের নিচে চলে আসবে। আর সুইং কি? সুইং যতক্ষণ না প্রাইস কোনো লিকুইডিটি নিয়ে এফবিজি ক্রিয়েট করছে, এই লেগের মধ্যে এফবিজি ক্রিয়েট করছে, মানে এই যে এখানে লিকুইডিটি সুইপ করলো, করে এই লেগে এফবিজি ক্রিয়েট করছে, ততক্ষণ কিন্তু এই লেগটাকে ট্রাস্ট করতে পারবি না। এই লেগটাকে ট্রাস্ট করতে পারবি না। এটা হচ্ছে আমাদের একটা লেগ।
এটা হচ্ছে আমাদের একটা লেগ। কোনো লেগই আমরা ট্রাস্ট করতে পারবো না যদি না সেই লেগ প্রিভিয়াস কোনো লোকে নিয়ে এফবিজি ক্রিয়েট করে উপরে যায়। বুঝেছে? এই হচ্ছে সিম্পল কতগুলো পয়েন্ট। এই পয়েন্টগুলো যদি তুই নোট করে রাখিস তাহলে তোর কি পয়েন্ট, মানে আমরা ট্রেড করতে গেলে কি শিখেছিলাম, প্রথম যে জানতে হবে বায়াস। বায়াস তারপরে কি, তারপরে কি, বায়াসের পরে কি বল? আমরা শিখেছিলাম তো, বায়াস শিখেছিলাম না? বায়াস কিভাবে নির্ধারণ করব? তাহলে বায়াস হ্যাঁ বল। বায়াস হচ্ছে ওই দুটো ক্যান্ডেল পর পর ক্লোজ হলে আমার সেটা বায়াস নির্ভর করবে, যেটা তুই হ্যাঁ, বলেছিস। সেটা তো আমরা বায়াস নির্ধারণ করব। বায়াসের পর কি, নিকটবর্তী পিডিআর এ খুঁজবো, তাই না? বায়াসের পর আমরা নিকটবর্তী পিডিআর এ খুঁজবো যেখান থেকে প্রাইস রিয়াকশন দেবে। তাহলে সাপোজ মনে কর এইটা যেমন খোলা আছে থাক, আমি একটা আরেকটা চার্ট খুলছি। সাপোজ মনে কর আমি যে কোনো একটা চার্ট খুলে নিচ্ছি। সাপোজ মনে কর কোল ইন্ডিয়া খুললাম, হয়েছে? দেখ সেই যে বাইং জোনটা মধু, এই মধু, সেই বাইং জোনটা মনে আছে? আমি গ্রুপে দিয়েছিলাম যে আমি বাই করলাম এইখানে। হ্যাঁ, কোথায় চলে গেছে মানুষ? কোথায় চলে গেছে দেখ। ঠিক আছে, আমি তো এক্সিট করে গেছি, কোথায় চলে গেছে দেখ। দেখেছিস নিচে তো গেল না, কারণ বায়াস, বায়াস তারপরে হচ্ছে সেটা সবকিছু যখন মেলে তখন ওরা নিচে যায় না, তখন ওরা ওদের আসল জাত কেনা। প্রত্যেকটা স্টকই তাই, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টই তাই। ঠিক আছে, তো সাপোজ মনে করো আমি ডেলি চার্ট খুলেছি। আমি ডেলি চার্ট খুলে দেখ এখানে আমি কি করলাম, আমি এখানে একটা লেগকে দেখছি, এখান থেকে দেখা শুরু করলাম। সাপোজ মনে করো আমি এখান থেকে দেখা শুরু করলাম। তাহলে এখানে লো প্রাইস কি করলো, এর উপরে গিয়ে এর নিচে ক্লোজ দিল। তাহলে প্রাইস যখন উপরে গিয়ে এর নিচে ক্লোজ দিল, তাহলে এই লেগটা কি করেছিল দেখ, এটা হাই নিয়েছিল। তারপরে এ কি করেছিল, এর নিচে ক্লোজ দিয়েছিল। তাহলে তুই এই লেগটাকে ট্রাস্ট করতে পারবি। এই যে লেগটা কোন সুইং লেগ, দেখ এ লিকুইডিটি নিয়েছিল, এফবিজি ক্রিয়েট করেছিল না, এরা লিকুইডিটি নিয়েছিল, এখানে এফবিজি ক্রিয়েট করেছিল। তাহলে এফবিজি ক্রিয়েট করেছিল, লিকুইডিটি নিয়েছিল, তাহলে প্রাইস এখানে যদি একবার উপরে যায়, এই যে এতদূর উপরে গেছিল, তাহলে এই জায়গায় কিছু তো ছিল যেখানে প্রাইস উপরে গেছিল, যেটাকে আমরা ইনডিউসমেন্ট ধরবো। প্রথম যেখানে উপরে যাবে, ফার্স্ট ব্রেকের পর যেখানে উপরে যাবে, সেটা হচ্ছে আমাদের ইনডিউসমেন্ট। তাহলে এইটা ইনডিউসমেন্ট কেন হচ্ছে, এই জায়গাটা আমাদের একটা কমপ্লিট লেগ, কারণ ও উপরে সুইপ করেছে, নিচে এসছে। তাহলে ডেলিতে দেখেছি আমি যদি এটাকে 1 ঘন্টায় যাই বা 75 মিনিট বা 1 ঘন্টায় যাই বা 2 ঘন্টায় যাই, যে টাইম ফ্রেমে পছন্দ হয় দেখতে পাইস, কোনো সমস্যা নেই। টাইম ফ্রেমের সঙ্গেই এগুলো জড়িত। তাহলে দেখ এটা আমার একটা কমপ্লিট লেগ, এটা আমার একটা কমপ্লিট লেগ। কেন, প্রাইস উপরে গেছিল, টার্টল বডি সুপ করেছে, করে প্রাইস এরা নিচে চলে এসছে, 1 ঘন্টায় নিচে চলে এসছে। তারপরে প্রাইস এই যে এখান থেকে সেল হয়েছিল, এখান থেকে সেল হয়ে নিচে গেছিল, তাহলে এই যে নিচে চলে গেল। তাহলে এবার আমার কাছে গুরুত্বপূর্ণ জায়গা কি হতে পারে, এই যে উপরে গেল, ফার্স্ট পুল ব্যাক। ফার্স্ট পুল ব্যাক সবসময় আমার কাছে ইনডিউসমেন্ট, ফার্স্ট পুল ব্যাক সবসময় আমার কাছে ইনডিউসমেন্ট। তাহলে এর উপরে নিশ্চয়ই এমন কোন জায়গা থাকবে, এর উপরে নিশ্চয়ই এমন কোন জায়গা থাকবে। এবার আমি আরেকটা কথা বলি, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার 1 ঘন্টার এই ক্যান্ডেলটা না এই হাইয়ের উপরে ক্লোজ দিয়েছিল, এফবিজি ক্রিয়েট করে এই হাইয়ের উপর ক্লোজ দিয়েছিল। তারপর এই ক্যান্ডেলটার নিচে যখনই ক্লোজ এলো, প্রাইস এর নিচে চলে এলো। তো তাহলে এইখানে এই যে এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে হায়ার টাইম ফ্রেমে এই ইনডিউসমেন্টের উপরে যেখানেই এফবিজি থাকবে, সেটাই হচ্ছে আমার পিডিআর।
এখানে এমবিজি থাকতে হবে হায়ার টাইম ফ্রেম। দেখ, তাহলে সেটা হচ্ছে আমার পিডিআরএ। সেখানে আমি ট্রেড করব। কিভাবে করব বলিনি এখনো কিভাবে করব। আমি বলছি এখানে এফবিজি থাকতে হবে, এটা হচ্ছে আমার পিডিআরএ। কেন পিডিআরএ? কারণ এ ইন্ডিউসমেন্ট, ইন্ডিউসমেন্টের ওপরে যদি এফবিজি থাকে তাহলে এটা আমার পিডিআরএ। 2 ঘন্টায় দেখ সুন্দর পিডিআরএ আছে। তাহলে এই জায়গাটা একবার লক্ষ্য কর, প্রাইস কি করেছিল, প্রাইস এই যে নিচে এসেছিল, একটু ওপরে গিয়ে তার নিচে এসে ওপরে চলে গেছিল। তাহলে এই পিডিআর এর মধ্যে আমি যদি এটাকে ঘুরিয়ে দিই, দেখ তো কেমন দেখতে লাগে। এই যে পিডিআর এর মধ্যে প্রাইস এখানে উপরে গিয়ে তারপর নিচে এসেছিল, সাথে কি ছিল, এফপিজি। তাহলে এটা আমার কি হয়ে যাবে, বল, ব্রেকার। ব্রেকার। তাহলে এটা আমার কি হয়ে যাবে, ব্রেকার হবে না, সাথে কি আছে, এফপিজি আছে। তাহলে আমার এই সিস্টেমটা আমার কি পরিচয় পেলাম, সিস্টেমটার পরিচয় পেলাম এইরকমই, যে ও হায়ের উপর গেছিল ডেলিতে, তারপর নিচে এসে ওপরে গিয়ে তার নিচে এসছে। তাহলে এখানে এফপিজি আছে। তাহলে এইখানে এর কাছাকাছি যখনই যাবে প্রাইস, প্রাইস যে তোর এই পিডিআর এ টাচ করবে এমন কোনো গ্যারান্টি নেই স্টকের ক্ষেত্রে। হ্যাঁ, ফিউচারের ক্ষেত্রে গ্যারেন্টি আছে। তাহলে আমরা স্টকের ক্ষেত্রে এই রকম ব্রেকার মার্ক করে এখানে গেলে সেল দেবো, এই চিন্তা ভাবনা আমরা করব না। কি বললাম, এই চিন্তা ভাবনা আমরা করব না। কিভাবে আমরা ট্রেডটাকে এক্সিকিউট করব, তুই দেখ, আমরা ইনডিউসমেন্ট পেয়েছি, তারপর আমরা তো বুঝতে পারছি এখানে ব্রেকার আছে, কিন্তু তার সাথে আমরা পিডিআর হিসাবে কি পেয়েছি, এফবিজি। এফবিজি পেয়েছি কোথায়, ইনডিউসমেন্টের ওপরে। কি বুঝলাম, ইনডিউসমেন্টের উপরে এফবিজি পেয়েছি। তাহলে এখানে আমরা ট্রেড এক্সিকিউট করব এবং মিনিমাম টার্গেট রাখবো এর নিচে। আমি এই এক্সিকিউশনটাই শেখাবো, কিন্তু শেখানোর আগে আমাকে পিডি অ্যারেটা আর কোন লেগটাকে আমি ট্রাস্ট করব আগে এটা বুঝতে হবে। কোন লেগটাকে ট্রাস্ট করব, এই যে উপরে গেল তারপর এটাকে ভাঙলো, তাহলে এই লেগটাকে আমি ট্রাস্ট করব। আবার সিমিলারলি দেখ, একই রকম ভাবে আগে কোন লেগটাকে ট্রাস্ট করব সেটা বুঝতে হবে। দেখ, এর উপরে গেল, তারপর এর নিচে ব্রেক করলো, তারপরে দেখ ফার্স্ট পুল ব্যাক করলো, এদের দেখতে পাচ্ছি ফার্স্ট পুল ব্যাক করলো, পুল ব্যাক করার পর এদের নিচে চলে এলো, এদের নিচে চলে এলো, এলো না। তাহলে আমি কাকে ট্রাস্ট করব, যে এই 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 গিয়ে এই যে নিচে এলো, এই আসার সময় এখানে এফবিজি ক্রিয়েট করেছে, আমি তাকে ট্রাস্ট করব। কি বললাম বুঝতে পেরেছিস? আর কখন ট্রাস্ট করব, প্রথমবার ট্রেড নেওয়া যায়, এই যে প্রথমবার গেছে না, এ সবসময় ব্রেকআপ থেকে পড়ে যাবে। এই যে প্রথম পুল ব্যাকটা, এ সবসময় ব্রেকআপ থেকে নিচে আসবে, ঠিক আছে। কিন্তু এই ব্রেকারের উপরটা কি হবে জানিস, ব্রেকারের উপরটা, ব্রেকারে যে এই যে এখানে ব্রেকার থেকে নিচে এসছে, এর উপরটা সবসময় অ্যাক্ট অ্যাজ এ ইনডিউসমেন্ট। এর উপরটা অ্যাক্ট অ্যাজ এ ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্টের উপরে সবসময় তুই লক্ষ্য করবি এফবিজির অস্তিত্ব আছে। এফবিজির অস্তিত্ব আছে, বেশিরভাগ ক্ষেত্রে এফবিজির অস্তিত্ব থাকবে। এফবিজির অস্তিত্ব থাকবে এবং এফবিজির অস্তিত্ব থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে স্যান্ডউইচ থাকতে পারে। কি কি থাকতে পারে, স্যান্ডউইচ থাকতে পারে, এফবিজির অস্তিত্ব থাকতে পারে, তারপর হচ্ছে সাপ্লাই জোন থাকতে পারে, ঠিক আছে। তাহলে দেখ, এখানে সাপ্লাই জোন থাকতে পারে, এফবিজির অস্তিত্ব তো আছে দেখতেই পাচ্ছিস, সাপ্লাই জোন থাকতে পারে, স্যান্ডউইচ থাকতে পারে, কিছু না কিছু তো ওখানে থাকতেই পারে। কোথায় গেল মালটা, এটা না থাক, আগে দেখছিলাম, কোথায় গেল, দেখো, এই যে, এই যে, কোন ঘন্টা দেখছিলাম রে, এটা তো বুঝে গেল।
যে এফবিজি থেকে পড়ে, ও এই এলাকাটা, এখানে এফবিজি থাকতে পারে। এটা এফবিজিটা কেমন আছে দেখ, এই দেখ। হ্যাঁ, এফবিজি থাকবে। তাহলে আমরা ট্রেডটা কিভাবে নেব, আগে ইনডিউসমেন্টটা বুঝতে হবে, কাকে ইনডিউসমেন্ট বলে। তাহলে ইনডিউসমেন্ট বুঝতে পারলে কাকে ইনডিউসমেন্ট বলে, যখন এই যে এ নিচে এসছে না, এ নিচে এসছে, এ এখানে একটা সাপ্লাই জোন ছিল, সেই সাপ্লাই জোন থেকে নিচে এসছে। ভেরি গুড, মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, সাপ্লাই জোনে গেছে, এই যে সাপ্লাই জোন, ড্রপ বেস ড্রপ সাপ্লাই জোনে গেছে, এখান থেকে নিচে এসছে। তাহলে ব্রেকার, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এইগুলো থেকে যখন প্রাইস নিচে আসে, তাহলে সেইগুলো হচ্ছে কি ইনডিউসমেন্ট। তার উপরে আমরা কি খুঁজবো, তার উপরে আমরা ট্রেড নেওয়ার পরিকল্পনা করব। কি করে ট্রেড নেবো, সেটাই হচ্ছে আমার আসল টেকনিক। কিন্তু তার আগে আমাকে প্লেসটা বুঝতে হবে। দেখ, কোল ইন্ডিয়ার আমি এখানে কেন বাই করেছিলাম বলতো? কাজ আছে না ভাই, কেন কাজ আছে দেখ, ভালো লক্ষ্য কর এখানটা, এখানটা ভালো করে লক্ষ্য কর। কেন 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 আমি এখানে ইন্টারেস্ট দেখিয়েছিলাম বাই নেয়। এটা এখানে একটা লো আছে, এটা আমার একটা লেগ কে কমপ্লিট হতে গেলে, আমার কি বলেছি, আমার লেগ কে কমপ্লিট হতে গেলে কি হতে হবে বল, আমার কমপ্লিট হতে গেলে লিকুইডিটি সুইপ হতে হবে, হয়েছে? আর কি থাকতে হবে, এফপিজি থাকতে হবে, হয়েছে? আর দেখ, আমি কেন বুঝলাম এখান থেকে বাই হবে, এটা এটা এই যে লেগটা কমপ্লিট হলো, এই যে এর উপরে গেল, তাহলে এ কি করলো, মার্কেট স্ট্রাকচার শিফট করলো, করলো না? ভালো করে লক্ষ্য কর, যে জায়গায় আছি সেই জায়গায় মার্কেট স্ট্রাকচার শিফট করলো। কোথায় গেল? এমএসএস আপ হলো, এমএসএস আপ। এই যে লোয়ের নিচে এসছে, উপরে গেছে, মার্কেট স্ট্রাকচার শিফট করেছে। তাহলে এটা কি আমার, বল দেখি ভাই সকল, তাহলে এটা হচ্ছে আমার ব্রেকার, তাই না? এখান থেকে এই যে এটা হচ্ছে আমার ব্রেকার, ও উপরে গিয়ে এই ব্রেকার থেকে বাই নিয়ে উপরে গেছে, আবার এসছে বাই নিয়ে উপরে গেছে। তাহলে আমাকে বলতো এই ব্রেকারের নিচটা কি হবে আমার, হ্যাঁ? তাহলে এই ব্রেকারের নিচে এসছে কিনা দেখবো, মানে এই ইনভেস্টমেন্টের নিচে এসছে কিনা দেখবো। আসবে না? আসবে না? আসবে না? হয়েছে? তাহলে এই ব্রেকারের নিচটা কি হবে আমার, বল? ইনডিউসমেন্ট। এবার আমি এটা 2 ঘন্টায় দেখেছি, মানে আমি এটা 125 মিনিটে দেখেছিলাম। তাহলে 125 মিনিট, এটা 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 আমার ব্রেকার ছিল, হ্যাঁ, যে ব্রেকারে বাই নিয়েছে, এটা আমার লোই নয়, এটা আমি কনসিডারই করিনি। আমার লো এইটা, কারণ এইটা আমার ব্রেকার ছিল। কি বললাম বুঝতে পেরেছিস? এটা আমার ব্রেকার ছিল। তাহলে ব্রেকারে, ভালো করে বোঝ, এখানে অসুবিধা হবে জিজ্ঞেস করবি। তাহলে ব্রেকারের সঙ্গে যে লো করেছে, সেটা কি হবে আমার, আইডিএম, তাই না? তাহলে আইডিএম এর নিচে কি থাকবে, এফবিজি উইথ কি থাকবে, এফবিজি। তখনই আমি, তাহলে সেই পিডিআর কে আমি গ্রাহ্য করব, যে পিডিআর আমার, যে পিডিআর আমার এফবিজি ক্রিয়েট করবে, তাই না? দেখ তো, এখানে একটা পিডিআর দেখতে পাচ্ছিস, কিন্তু কেউ জানিস না এটাকে কি বলে। এটাকে বলে স্যান্ডউইচ। কি বলে? স্যান্ডউইচ। কেন? এই নীল আর দুটো নীলের মাঝে এই পুরো চাপা পড়ে গেছে, দেখেছিস? তাই এই হাই থেকে এই লো পর্যন্ত এটা হচ্ছে আমার স্যান্ডউইচ, মানে হাই প্রবাবিলিটি ডিমান্ড জোন, হাই প্রবাবিলিটি ডিমান্ড জোন। মার্কিং তোরা এইভাবেও করতে পারিস, কিন্তু আমি কখনোই এইভাবে তোদের করতে বলবো না। মার্কিং তোরা এইভাবে করবি, নাহলে তোদের বাই মিস হয়ে যাবে, হয়েছে? এবার ভাব, প্রাইস কি সুন্দর এখানে এলো, ক্ষমতা তো হলো না নিচে যাওয়ার ভাই। তোকে আমি কি বলছিলাম মনে করে দেখ, 425-এর নিচে গেছে নাকি তুই আমাকে বলবি, 425-এর নিচে গেলে আমি বেরিয়ে যাব। তুই মনে করে দেখ, বারবার আমি তোকে বলছিলাম 425-এর নিচে গেছে, তাহলে আমি বেরিয়ে যাব, বলছিলাম না? তাহলে বুঝতে পারলি, সিস্টেমটা বুঝতে পারলি?
না বুঝতে পারলি না? বুঝেছি দাদা, বুঝেছি। বুঝেছিস? তাহলে কোন কোন ইয়েকে ট্রাস্ট করবি? দেখ, তুই ভালো করে লক্ষ্য কর আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি দেখ, প্রাইস এর উপরে গেল, তারপর প্রাইস এর উপরে গেল, ভেরি গুড, তারপর প্রাইস এর নিচে এলো, এই যে লো এর নিচে এলো, বুঝেছিস? তাহলে তুই ডেফিনেটলি একে ট্রাস্ট করতে পারিস, এই লেগটাকে ট্রাস্ট করতে পারিস, কারণ প্রাইজের উপরে গেল তারপর নিচে এলো, তাহলে এই লেগটাকে তুই ট্রাস্ট করতে পারিস। যদি এই লেগ নিচে আসার সময় এ বিজি করে যায়, তাহলে একে তুই ট্রাস্ট করতে পারিস। এই লেগের যে পিডিআর থাকবে সেই পিডিআর তোকে ডেফিনেটলি ট্রেড দেবে, ডেফিনেটলি ট্রেড দেবে। কেন? তুই 4 ঘন্টায় দেখছিস, বুঝতে পারছিস না? দেখ ও গেছে, বললো এই নিচে এসছে, তাহলে ডেফিনেটলি এই পিডিআর তোকে ট্রেড দেবে। আবার একই রকম ভাবে আমি যদি দেখি প্রাইস, দেখ এই দেখ মাল্টিপল লো এর নিচে এসছে, মাল্টিপল লো এর নিচে এসছে, এসছে না? এই যে লো, এই লো এর নিচে এসছে। এবার প্রাইস এই দেখ এইখানে একটা হাই ছিল, এই যে হাই, যে হাইটা লো ক্রিয়েট করেছিল, হাইয়ের উপরে এই যে গেল প্রাইস, এই যে গেল, এই লেগে কোথাও কি এনবিজি ক্রিয়েট করেছিল প্রাইস? মাল্টিপল এনবিজি ক্রিয়েট করেছিল, লক্ষ্য করে দেখ, এটা এখানে এনবিজি করেছিল। হ্যাঁ, তুই যদি এটাকে ডেলি চার্টে দেখিস আরো এনবিজি দেখতে পাবি। এই দেখ, এই দেখ, এই দেখ, এখান থেকে গেল প্রাইস, এটা এখানে এনবিজি ক্রিয়েট করেছিল, এর উপরে গেল, তাহলে এই যে লো এর নিচে এলো, এখানে গেল, তাহলে এই যে লেগটা, এই লেগটাকে তুই বিশ্বাস করতে পারিস, এই টোটাল লেগটাকে তুই বিশ্বাস করতে পারিস। এবার এর ভেতরে তোকে পিডিআর এ খুঁজতে হবে। তাহলে আমি বলতে চাইছি কাকে তুই বিশ্বাস করবি আগে সেটা তোকে বুঝতে হবে। কি বললাম বুঝেছিস ভাই? কাকে তুই বিশ্বাস করবি আর কখন বিশ্বাস করবি, তুই যে টাইম ফ্রেমেই দেখিস সেই টাইম ফ্রেমেই ট্রেড আছে, শুধু প্রসেস ফলো করতে হবে, প্রসেস। এবার দেখ, মিটিগেশন দেখাই, যে যেখানে মিটিগেশন ব্লক তৈরি হবে, যে লো না নিয়ে উপরে যাবে, তাহলে সে মিটিগেশন, বা যে হাই না নিয়ে বা লো না নিয়ে এরকম করেছে সেই তো মিটিগেশন হবে না রে? এ দেখ, দেখ, এ দেখ, এই একটা লো, আর এ দেখ তার থেকে কম লো, এ দেখ, এ, এ দেখ হাই, এ, এখানে বাই নিল, এই মিটিগেশন ক্যান্ডেলে বাই নিল, উপরে গেল, তাহলে প্রাইসের আসল লিকুইডিটি এর নিচে থাকবে, এর নিচে থাকবে, প্রাইস এর নিচের লিকুইডিটি নিয়ে তবেই উপরে যাবে। যখনই মিটিগেশন ব্লক দেখতে পাবি তখনই বুঝবি এই যে এটা মিটিগেশন ব্লক। কেন? আমি মিটিগেশন ব্লকের ছবি আঁকলাম কিছুক্ষণ আগে। এটা এই যে মিটিগেশন ব্লকটা তৈরি করেছে, এটাও কিন্তু একটা নির্দিষ্ট পিডিআর এতে হবে। মিটিগেশন ব্লক যখন তৈরি হবে, এই যে মিটিগেশন ব্লকটা তৈরি হয়েছে, এটা এই যে সুইং পয়েন্টটা, মানে আমি বলতে চাইছি যদি এই রকম কোন সুইং পয়েন্ট দেখতে পাস যে প্রিভিয়াস লো এর নিচে না এসে উপরে গেছে, তাহলে বুঝবি তার নিচে অরিজিনাল ডিমান্ড জোন আছে। আর এই যে ডিমান্ড জোন থেকে প্রাইস যখন এর উপরে গিয়ে ক্লোজ দিয়ে দেবে, তখন এই লেগটাকে বিশ্বাস করতে পারিস, ট্রাস্ট করতে পারিস এই লেগটাকে, কারণ ও এর নিচে লিকুইডিটি নিল, নিয়ে এর উপরে গিয়ে ক্লোজ দিল, তাহলে এই লেগটাকে সবসময় তুই ট্রাস্ট করতে পারবি। তুই বললাম বুঝেছিস? সব ক্ষেত্রে তুই ট্রাস্ট করতে পারবি। এই যে, এই যে নিচে এলো, নিচে এসে দেখ, এ নিচে এসে এ কিন্তু এর এই লেগের উপরে যায়নি, যখন এই লেগের উপরে ক্লোজ দেবে, এ দেখ এই লেগের উপরে ক্লোজ দিল, তাহলে কোথায় করলো প্রাইস? এই মিটিগেশনের নিচে এলো, এই উপরে গিয়ে এই নিচে এসে আমি চাই এর উপরে ক্লোজ, এর উপরে, হ্যাঁ দিল। তাহলে এই যে লেগটা তুই পেলি, তোকে কিছু বুঝতে হবে না, এইটা হচ্ছে তোর ট্রাস্ট করার মতন, বিশ্বাস করার মতন লেগ। এই লেগটা হচ্ছে তোর বিশ্বাস করার মতন লেগ, এই লেগটা। কেন?
ও মিটিগেশনের নিচে এসেছিল। এইটা হচ্ছে তোর বিশ্বাস করার মতন লেগ। এবার এই লেগটা যখন এত দূর গেছে, এখানে গেছে, এখান থেকে নিচে আসছে, তোর কাজ হচ্ছে একটু বড় টাইম ফ্রেম খোলা, মাল্টি টাইম ফ্রেম খুলে তোকে জাস্ট একটু চেক করা যে আমরা যা যা শিখলাম তার মধ্যে কিছু কি এখানে আছে, এনিথিং, এনিথিং কিছু আছে এখানে, একটু চেক করা। তাহলে তুই দেখতে পাবি, পিডিআর এ চোখে দেখতে পাবি। যদি একটু এদিক ওদিক করে চেক করিস তাহলে পিডিআর এ দেখতে পাবি। আগে পিডিআর এ খোঁজাটা হচ্ছে আমাদের কাছে, কারণ তখনই আমাদের ট্রেড তৈরি হবে যখন আমরা পিডিআর এ চিনতে শিখবো। কি বলবো বুঝতে পেরেছিস? তখনই আমাদের ট্রেড তৈরি হবে যখন আমরা পিডিআর এ চিনতে শিখবো। বুঝেছে? এইবার যদি সবাই বলিস যে হ্যাঁ আমাদের পিডিআর এ কি কি ডিমান্ড সাপ্লাই জোন, ডিমান্ড সাপ্লাই জোনের মধ্যে একটা স্যান্ডউইচ মডেল দেখালাম, খুব ইম্পর্টেন্ট। হাই সুইং লো হচ্ছে আমাদের পিডিআর এ। ঠিক আছে, আমি এখানে আরেকটি জিনিস দেখাচ্ছি। সাপোজ মনে কর এটা সুইং হাই বা সুইং লো, মানে হচ্ছে এটা আমাদের পিডিআর, মনে কর উইকলি, উইকলি পিডিআর। এবার তুই ভাবছিস যে প্রাইস উইকলি চার্টে বা এটা উইকলি পিডিআর, ডেলি চার্টে প্রাইস এখানে ক্লোজ দিয়ে দিয়েছে, ও ব্রেকআউট হয়ে গেছে, আমি আর দেখবো না। না না, এখানে আমাদের খেলা শুরু হবে, এখানেই আমাদের খেলা শুরু হবে। কেমন? যদি এর উপরে গেল প্রাইস, মনে কর একটা এরকম গ্রিন ক্যান্ডেল মারলো, পিডিআর এর উপরে যত বড় গ্রিন ক্যান্ডেল মারবে তত বড় খেলা শুরু হবে, তত বেশি লোক ট্র্যাক হবে। তারপর এমন একটা ক্যান্ডেল মারলো ডেলিতে, এটা আমার উইকলি কোনো হাই, তাহলে এর উপরে প্রাইস এমন মারলো, তাহলে এই হাই, এই হাই এখানে দাগ দিয়ে প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে হাই, আর এখানে দাগ দিয়ে প্রিভিয়াস ডে লো। তোর এই ট্রেডের পসিবিলিটি 80 থেকে 95% হচ্ছে সাকসেস রেট এর, এই হাই আর লো থাকবে। তাহলে তুই এটা উইকলি পিরিয়ডে দেখেছিস, এর উপরে এরকম ক্যান্ডেল দেখেছিস, তাহলে এর উপরে এটা হচ্ছে ডেইলি ক্যান্ডেল, কি বললাম, এটা ডেইলি ক্যান্ডেল, এটা উইকলি হাইয়ের উপরে গেছে, এরকম করছিস। তাহলে ডেইলি ক্যান্ডেলটার উপরে তুই ডেইলি ক্যান্ডেলের সঙ্গে স্টকে ট্রেড করার জন্য আমি কত টাইম ফ্রেম বলেছি? 5 মিনিট অথবা 15 মিনিট, 5-10 মিনিটের মধ্যে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, খুব বেশি উপরে যাবো না, যেহেতু এরা স্টক। 5 মিনিট 15 মিনিট। 5 মিনিট 15 মিনিট। তাহলে তোর কাজ হচ্ছে পরের দিন যখন প্রাইস ওপেন হবে চলে যাও 5 মিনিট অথবা 15 মিনিট, যে টাইম ফ্রেমে তোমার খুশি। প্রাইস এখানে নিচে, সাপোজ খুলে একটু নিচে এলো, এসে প্রাইস এর উপরে একটা ক্যান্ডেল ক্লোজ দিল 15 মিনিটে, ধরে নিলাম 15 মিনিটে ক্লোজ দিল। তোমার কোনো কিছু জানার প্রয়োজন নেই, প্রাইস এসে আবার একটা কমে ক্যান্ডেল ক্লোজ দিল, তাহলে হাইয়েস্ট ক্লোজ যে ক্যান্ডেলটা দিয়েছে সেই ক্যান্ডেলটার লোটা মার্ক করে, সেই ক্যান্ডেলটার লোটা মার্ক কর, যে ক্যান্ডেলটা হাইয়েস্ট ক্লোজ দিয়েছে। যে ক্যান্ডেলটা হাইয়েস্ট ক্লোজ দিয়েছে তার লোটা মার্ক কর। তার নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ যদি হয়, আর যদি এফবিজি তৈরি হয় 15 মিনিটে বা 5 মিনিটে বা 10 মিনিটে, যদি এফবিজি তৈরি হয় তুই এখানে ট্রেড এক্সিকিউট কর। আমি বলছি বুক ঠুকে ফিউচার শর্ট করে দেন, বুক ঠুকে পুট কিনে নেন। বিশ্বাস হচ্ছে না? কোনো চার্ট বল, দেখাচ্ছি, ম্যাজিক দেখাচ্ছি। তুই বল কোনো চার্ট, যে কোনো নাম, যে নাম তোদের মনে থাকে, যে নাম, যে কোনো।
এফএন স্টক যে কোনো দেখ, আমি একটা ভারত করছি, একটা নর্মাল চার্ট খুলেছি, ঠিক আছে? এটা কি জানিস? এই যে আমার এখানে এটা দাগ দেওয়া আছে, এটা কি বলতো? কেউ বলতে পারবে এটা কি? এটা কি? কি দাগ দিয়ে রেখেছিলাম যেখান থেকে বাই হবে? এটা কি? এটা বল দেখি। হ্যাঁ, মিটিগেশন। হুম, এটা কি? মিটিগেশন ব্লক। এটা মিটিগেশন ব্লক। তাহলে মিটিগেশন ব্লক যদি বাই হয়, তাহলে প্রাইস কোনো একটা হাইয়ের উপরে গেলে প্রাইস কোথায় আসবে জানিস? এই মিটিগেশন ব্লকের নিচে তো আসবেই, বলে দিলাম। আর এই দেখ, এখান থেকে এই অবধি যাওয়ার সময় প্রাইস কোনো লিকুইডিটি নিয়ে যায়নি, তাহলে এর নিচে আসবে। এটা লিকুইডিটি পয়েন্ট প্রাইসে এখান থেকে এইটুকুনির মধ্যে আসবে। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে দেখ, তোর পিডিআর এ কোথায়? এই যে হাই, হাইয়ের উপরে গেছি, আমি পিডিআর এ পেয়েছি। হাইয়ের উপরে গেছি, আমি কি পেয়েছি? পিডিআর এ পেয়েছি। যখন আমি সেটআপে পাবো, আমি সেখানে কাজ করে দেবো। তাহলে এটা আমার পিডিআর এ, এটা আমার একটা পিডিআর এ। আমি আমার বায়াস আগে রেডি হবে, তারপর আমি বায়াসে কাজ করব। তাহলে আমার বায়াস রেডি হবে, তখন আমি বায়াসে কাজ করব। ঠিক আছে? তাহলে এবার কি বল, এটা কি? পিডিআর এ। তাহলে প্রাইস পিডিআর এর উপরে গেছে, পিডিআর এর উপরে গেছে। এখানে আমাদের সেটআপে পড়েনি। এখানে দেখ, এবার দেখ কি তৈরি করেছে। এবার দেখ কি তৈরি করেছে। দেখ, প্রাইস নিচে এসেছিল, এখান থেকে উপরে গেছে। তাহলে এটা উইকলি টাইম ফ্রেম। তাহলে উইকলি টাইম ফ্রেম আমি 1 ঘন্টায় যাই। সব সময় এই হাইয়ের উপরে কোনো বডিকে ক্লোজ দিতে হবে। কি বললাম? সব সময় এর উপরে কোনো বডিকে ক্লোজ দিতে হবে। যদি বডি ক্লোজ না থাকে, তাহলে আমরা ট্রেড করব না। হুম? যদি বডি ক্লোজ না থাকে, তাহলে আমরা ট্রেড করব না। কত টাইম ফ্রেমে? 1 ঘন্টায়। দেখ তো, 1 ঘন্টায় এই হাইয়ের উপরে বডি ক্লোজ ছিল? ভালো করে লক্ষ্য করে দেখ, বডি ক্লোজ ছিল। ছিল তো। তাহলে তুই বলতো, প্রথমবার এখান থেকে প্রাইস কি হবে? প্রথমবার এখান থেকে কি হবে? সেল হবে। কার নিচে আসবে? এর নিচে। হলো। তারপরের বার এর উপরে কি আছে? এটা কি হবে? এই হাইটা কি হবে বল? হবে ইনডিউসমেন্ট। ভালো করে ভেবে দেখ কি কি বলেছি। এটা হবে ইনডিউসমেন্ট। এর উপরে এখানে ড্রপ বেস ড্রপ দেখেছিস? তাহলে এটা এখান থেকে সেল হয়ে এখানে এর নিচে আসবে, এসে ক্লোজ হবে, একদিন দুদিনে ক্লোজ হবে। তারপর এই যে এফবিজিটা আছে, এই এফবিজিতে যখন যাবে প্রাইস, তখন যদি তুই ট্রেডটা এক্সিকিউট করিস, তাহলে সেই মুভটা তুই জোরালো পাবি এর নিচে আসার জন্য। এবার কত দূর আসতে পারে তোর বায়াস কি? আমরা 1:2-3 করে টার্গেট বুক করব। ঠিক আছে? যদি তুই 4 লাখ ফুট কিনিস, তাহলে আমি বলবো এই লোয়ের নিচে তো আসবে প্রাইস। এই লোয়ের নিচে তো চলে আসবে প্রাইস। আবার কি দেখ, বড় টাইম ফ্রেমের ভিউ কি বলছে? এখানে মিটিগেশন করেছিল। এখানে কি করেছিল? মিটিগেশন ব্লক থেকে বাই হয়েছিল। তাহলে মিটিগেশন ব্লক থেকে যদি বাই হয়, তাহলে প্রাইস কি হবে? তার নিচে আসবে। এখানে কেউ যদি ব্রেকআউট থেকে বাই করেন, তার কুয়া ফাটিয়ে দেবে ভারত ফোর্জ। এটুকুনি গ্যারেন্টি দিতে পারি। যার ভারত ফোর্জ কেনা আছে, তাকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেব। ঠিক আছে? বুঝতে পারলি কিভাবে ট্রেড এক্সিকিউট করতে হয়, কিভাবে দেখতে হয়, কোন চার্টকে কিভাবে দেখতে হয়। এখানে আমার মার্কিং করা ছিল কেন? এটা আমার মিটিগেশন ব্লক। মিটিগেশন ব্লকের মধ্যে আমার কি আছে? ডিমান্ড জোন আছে। দেখ, এনগালফিং স্যান্ডউইচ বডি, দেখতে পাচ্ছিস? এনগালফিং, যেখানে আমার দাগ দেওয়া ছিল।
এটা এনগালফিং স্যান্ডউইচ বডি, দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস না? স্যান্ডউইচ বডি, তাহলে এটা আমার পারফেক্ট ডিমান্ড জোন। তাহলে এই ডিমান্ড জোনে এসছে, প্রাইস এর উপরে চলে গেছে, মিটিগেশন ব্লকে এসছে, চলে গেছে। কিন্তু এবার আমার পারফেক্ট ট্রেড তৈরি হচ্ছে। এটাও যেমন পারফেক্ট ট্রেড ছিল, যেখানে আমার দাগ দেওয়া ছিল, এটাও যেমন আমার পারফেক্ট ট্রেড ছিল, এটাও কিন্তু আমার একটা ট্রেড, যেটা হবে। বুঝতে পারছি? হুম? এটাও কিন্তু হবে। দেখ উইকলি চার্ট খুলে আছে, হ্যাঁ, আমি এগুলোকে ডিলিট করছি। দেখ কোন লেগটাকে তুই ট্রাস্ট করতে পারবি, এখান থেকে দেখে বল কোন লেগটাকে ট্রাস্ট করতে পারবি, আর দেখ সেই লেগটা তোর ট্রাস্টের মর্যাদা রেখেছে কিনা। তোর ট্রাস্টের মর্যাদা রেখেছে কিনা। দেখ এ হাই নিয়েছিল, হাই নিয়েছিল, তো হাই নিয়েছিল, দেখতে পাচ্ছিস? তারপরে দেখ হাই নিয়ে এর নিচে ক্লোজ দিয়েছে, তারপরে দেখ নিচে ক্লোজ দিয়েছে, এ দেখ ব্রেকার টাচ করেছে। দেখ ব্রেকার কোথায় আছে, এ দেখ ব্রেকার, এ দেখ ব্রেকার, অলমোস্ট ব্রেকারের কাছ থেকে নিচে এসছে। তারপরে ব্রেকারের কাছ থেকে নিচে আসার পর ও কি হবে, এটা একটা যে কি ইনডিউসমেন্ট। তাহলে তুই এই লেগটাকে ট্রাস্ট করতে পারবি, এই যে লেগটা, এটাকে ট্রাস্ট করতে পারবি। এর ভেতরে তোর সেলিং জোন থাকবে, এর উপরে তোর এফবিজি থাকতে হবে, এখানে তোকে পিডিআর এ মার্ক করতে হবে। দেখ এখানে এফবিজি, এফবিজি আছে, এখানে যদি তুই পিডিআর এ এই জায়গায় মার্ক করতে চাস, ভালো করে লক্ষ্য করে দেখ, এই এলাকার মধ্যে যদি তুই পিডিআর এ মার্ক করতে চাস, তুই দেখ কোথায় পিডিআর এ পাবি, দেখবি? দেখ প্রাইস সবসময় নিচে আসার পর, এই যে নিচে চলে এলো না প্রাইস, নিচে আসার পর প্রাইস সাপ্লাই জোন থেকে সেল হয়, হলো। তারপরে দেখ নেক্সট পিডিআর এ কোথায় আছে, দেখ প্রাইস এই উপরে হাইতে গেছিল, এই নিচে এসছে, তারপর হাই থেকে আবার নিচে এসছে। তাহলে তোর কাছে পিডিআর এ কোথায় আছে, দেখ এটা কি বল দেখি, এটা কি, এটা কি? এ তো এই হাইয়ের উপর তুলতে পেরেছিল প্রাইসকে, এই হাইয়ের উপর তুলতে পেরেছিল। মিটিগেশন, এটা হচ্ছে মিটিগেশন ব্লক। তাহলে এই মিটিগেশন ব্লকে আমরা ট্রেড এক্সিকিউট করব। দেখ যাকে তুই ট্রাস্ট করতে পারবি, সে কি করবে, তোর ট্রেড দেবে তোকে। বল আজকের ক্লাস অনেক ম্যাচিওর এবং অনেক সহজ হচ্ছে কিনা বল আমাকে। অনেক বুঝতে বোঝা সহজ। সহজ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো। কোন লেগকে ট্রাস্ট করব, কোন লেগ তোকে ট্রেড দেবে, বুঝেছিস? তাহলে এটা যদি মিটিগেশন ব্লক হয়, আর এইখানে প্রথম সেলিং জোন থেকে সেল নিয়ে নিচে এসছে, এটা তো ডেইলি টাইম ফ্রেমে মিটিগেশন ব্লক। তাহলে ডেইলি টাইম ফ্রেমে মিটিগেশন ব্লকে প্রাইস যখনই যাবে, তখন আমরা ট্রেড সরাসরি এক্সিকিউট করব না, কিছু কিছু ক্ষেত্রে করব, সব ক্ষেত্রে করব না। তাহলে দেখ যে লাস্ট গ্রিন ক্যান্ডেলটা ভেতরে ঢুকলো, তার হাই আমরা মার্ক করব। তাহলে এটাই আমরা লিখবো পিডিএইচ, প্রিভিয়াস ডে হাই। দেখ আমি দেখাচ্ছি কিভাবে এন্ট্রি দিতে হয়, তার চোখ বলে যাবি। এটা প্রিভিয়াস ডে হাই, এটা প্রিভিয়াস ডে লো, ঠিক আছে? তাহলে প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো যখন মার্ক করেছি, তাহলে এই হাইয়ের উপরে কত টাইম ফ্রেমে আমার বডি ক্লোজ চাই, 5, 10, 15 যে কোনো টাইম ফ্রেমে বডি ক্লোজ চাই, তাই না? কি বলছিস, তাই তো? আমরা ট্রেড এক্সিকিউট করব ডেইলি টাইম ফ্রেম থেকে 5, 10, 15 তো চাই, তো আমি শুধু 15 মিনিটে গেলাম। তাহলে আমার মার্কিং ফার্কিং সব করা আছে, সব রেডি করা আছে। পরের দিন সকালবেলা 9:15 মার্কেট খুলেছে, যা আর দিচ্ছে না তো, কোথায় গেল? এই তো দিয়েছে, কোথায় গেল মালটা, কোথায় গেল? এটা তো ওইটা অনেকদিন আগে হয়ে গেছে বলে দিচ্ছে না নাকি? হ্যাঁ রে, এই দিয়েছে 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 দিয়েছে। তাহলে এই জোনের আমার প্রিভিয়াস ডে হাই আর প্রিভিয়াস ডে লো আমার মার্কিং করা আছে। এইবার দেখ আমার
উদ্দেশ্য কি, পরের দিন এখানে একটা বডি ক্লোজ চাই। হাইয়েস্ট বডি ক্লোজ যেটা হবে, এই যে হাইয়েস্ট বডি ক্লোজ কোনটা ছিল, এ, তাই না রে? হ্যাঁ, হাইয়েস্ট বডি ক্লোজে এর নিচে ক্লোজ এসছে, এফবিজি ক্রিয়েট করেছে, করেছে। তাহলে এখানে আমি চোখ বন্ধ করে শর্ট পজিশন এক্সিকিউট করব। তাহলে আমার এক্সিকিউশনের পয়েন্ট আমি পেয়ে গেলাম। এখানে আমি চোখ বন্ধ করে শর্ট ট্রেড এক্সিকিউট করব, যার উপরে স্টপ লস দেবো। কত দূর স্টপ লস দেবো, এত দূরও দিতে পারি, বা যে ক্যান্ডেলটা আমার এফবিজি ক্রিয়েট করেছে সেটা। তাহলে এই ক্যান্ডেলটা এফবিজি ক্রিয়েট করেছে, এই ক্যান্ডেলের উপর দেবো। তাহলে এবার আমি ডেইলি চ্যাটে যাই, তার আমার আমার ট্রেড কি বেসিসে হচ্ছে, আমার ট্রেড কি বেসিসে হচ্ছে, আমার ট্রেড ডেইলি বেসিসে হচ্ছে, তাই না রে? আমার ট্রেড ডেইলি বেসিসে হচ্ছিল তো। তাহলে আমি এন্ট্রি করছি 15 মিনিটে, কিন্তু আমার ট্রেড তো হচ্ছিল ডেইলি বেসিসে। হ্যাঁ, এন্ট্রি হয়ে গেল। দেখ তো তোর এন্ট্রি কোথায় দেখাচ্ছে, দেখ উইকে, দেখেছিস উইকে ট্রেড এন্ট্রি হয়েছে। এইটুকুনি তো তুই টার্গেট নিতেই পারিস, টুকি। আমি বলছি না তুই এত দূর নেই, ততদিনে মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে। যারা অপশনে ট্রেড করে, মানে ফিউচারে ট্রেড করে, তারা নেবে, কিন্তু আমরা তো রাখতে পারবো না, তাই না? যেটা তোর কনফার্ম ট্রেড দেবে সেটা হচ্ছে এরকম। আর যদি ফিউচারে এই মাল নিতে পারিস, সেল করে বসতে পারিস, জায়গা দেখে বুঝে যদি ফিউচার সেল করতে পারিস, তাহলে একটি ট্রেড সিস্টেমের সাথে থাকলে তো বড় করবে। একটি ট্রেড, আমি কি এতদূর নিই? আমি এতদূর নিই না। তাহলে এই যে ক্যান্ডেলটা লাস্ট, এই যে ক্যান্ডেলটা উপরে উঠলো, গ্রিন ক্যান্ডেলটা, এইটা প্রিভিয়াস ডে হাই আর প্রিভিয়াস ডে লো মার্ক করছি, তো এটাকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটাকে বলি সিআরটি লো, সিআরটি হাই, যেটা আমরা বারবার টার্গেট নেব আর পালিয়ে যাব। তাহলে আমরা আমাদের ট্রেড এক্সিকিউট করব, কিন্তু আমাকে আমার পিডি অ্যারেটা জানতে হবে। কি বললাম? আমার পিডি অ্যারেটা জানতে হবে। যদি আমি আমার পিডি অ্যারে আর বায়াস না জানি, পিডি অ্যারে আর বায়াস যদি না জানি, তাহলে তো কেস জন্ডিস, তাই না? পিডি অ্যারে আর বায়াস, এই দুটো তোর হচ্ছে মেন জিনিস ট্রেডে। তাহলে কেমন ভাবে পিডি অ্যারে কে ব্যবহার করব? দেখ, এই লেগটাকে তুই কেন ট্রাস্ট করবি? এই লেগটাকে বল। দেখ এই লেগটা, দেখ এ দেখ সুইপ করেছে, বডি আছে, আরো এখানে একটা লো আছে, দেখ বডি আছে, তারপর ও এখানে গেছে, এই যে উপরে গেছে, এখানে এনবিজি ক্রিয়েট করেছে, এখানে এনবিজি ক্রিয়েট করেছে। এখানে তুই দেখ কি দেখতে পাচ্ছিস, কি আছে তোর, তোর কি আছে এখানে, কি আছে, এটা কি আছে বল, এটা কি আছে? ব্রেকার আছে। কি আছে এটা? ব্রেকার আছে, এটা ব্রেকার আছে। তাহলে এই ব্রেকারে আসলে কি হবে? এই ব্রেকারে আসলে চলে যাবে ইন দা মাই বুক। তাহলে কোন লেগকে ট্রাস্ট করব, কোন লেগকে ট্রাস্ট করব না, এটা বোঝা সবার থেকে আগে জরুরি। বুঝতে পারলি? কোনখানে ট্রাস্ট করব, কোনখানে ট্রাস্ট করব না, কখন আমরা সিআরটি তে ট্রেড করব, কখন সিআরটি তে ট্রেড করব না, এটা খুব দরকার। ছোট ক্লাস, স্পেসিফিক ক্লাস, সুন্দর ক্লাস হলো তো। এবার বাড়িতে কিছু প্র্যাকটিস করা। তাহলে কি কি জানা দরকার আমাদের? আমাদের কি কি জানা দরকার বল, প্রথমে কি কি জানা দরকার? লিটন কি বুঝতে পারলি? লিটন কি বুঝতে পারলি? কিছু তো বুঝতে পেরেছিস? একদম একদম অনেক কিছুই অনেকটাই ক্লিয়ার হলো দাদা। ক্লিয়ার হয়েছে না ক্লাস? সবার হাতে অনেক অনেকটা ক্লিয়ার হয়েছে না? অনেক ইনফরমেটিভ ছিল, প্রচুর ইনফরমেশন ছিল, এবং অনেকগুলো পয়েন্ট আছে যে পয়েন্ট গুলো খুব ভাইটাল, খুব সুন্দর পয়েন্ট।
সেগুলো হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট লেগেছে আমার এখানে, যেটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছিল যে আসলে কোন লেকটা, লেক মানে যেখানে সেখানে আমরা এন্ট্রি করলে বা ট্রেন নিলে তো হবে না, যে লেকটাকে বিশ্বাস করবো সেখানে যেমন সুইপ করার পর এফডিসি থাকতে হবে, এটা হচ্ছে মেইন পয়েন্ট মনে হলো এখানে। হুম, আর আমরা যেমন বায়াসের পাশাপাশি পিডিআর একটা মার্ক অবশ্যই করবো, কিন্তু বায়াসের পাশাপাশি পিডিআর এ মার্ক করলেও পরবর্তীতে যে লেকটাকে আমাদের বিশ্বাস যোগাবে সেটাতে অবশ্যই এফডিসি থাকতে হবে, এবং অবশ্যই। সেটা ক্লিয়ার করে এক বা একাধিক মানে সুইং পয়েন্ট সেটাকে সুইপ করতে হবে। হুম। একটাকে করলেও হবে। হেভি হেভি ক্লাস হলো। আমি বললাম না যে এত ইজি করে দেবো, আর ধরেন, এত ইজি করে দেবো। আর আর দাদা, ইনভেস্টমেন্টটা নিয়ে যে প্রবলেম ছিল সেটাও দলের মতো পরিষ্কার হলো, যে ইনভেস্টমেন্টের যে বিষয়টা। ইনভেস্টমেন্ট কাকে আর বললাম বল? আইডিয়াটাও হেভি এত হয়েছে। এত সিক্রেট কথা বলা উচিত নয়, মানে জেনারেলি এগুলো কেউ জানায় না। আমি বলছি, যেহেতু আমি পেড ক্লাস করেছি, আমিও কিন্তু তোদের বহুদিন জানাইনি, বহু রকম ভাবে ইনভেস্টমেন্ট বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কখনো জানাইনি। কিন্তু আমি আমার এই বিদ্যেকে এত সহজ করে নিয়ে এসেছি, এর পরের ক্লাস যদি তোরা অ্যাটেন্ড করিস, আজকে আমি তোদের পিডিআর এ বুঝতে শেখালাম, কখন কোন লেগকে নেব শেখালাম, সেই লেগে হায়ার টাইম ফ্রেমে পিডিআর তে গেলে প্রাইসকে কিভাবে ট্রেড করব, এটা যেদিন শেখাবো, শুধু এটুকুনি আগে প্র্যাকটিস করলে তোকে তো বায়াসটা বুঝতে পারছিস, যে মিটিগেশন করেছে উপরে লিকুইডিটি নিয়েছে মানে ও সালা নিচে আসবে, অনেক নিচে আসবে। তাহলে তুই যদি এই পয়েন্টে থাকিস, তোর ভিউ কি হওয়া উচিত? সাপোজ মনে কর তুই এই পয়েন্টে আছিস, তোর ভিউ কি, বায়াস কি? তাহলে বাদিকে তাকিয়ে বাস বিয়ারিশ হলো দাদা, bearish হবে, তাই না? বিয়ারিশ হয়ে যাবে এবং বড়সড় বিয়ারিশ হয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে সেই সময়ও কোনো এফবিজিতে, হায়ার টাইম ফ্রেম এফবিজিতে প্রাইস গেলে আমরা সিআরটি তৈরি দেখবো, হতে দেবো, সিআরটি হবে, এন্ট্রি ক্রাইটেরিয়া দেখাবো, শেখাবো, এর পরের দিন আরো জলের মতন করে দেবো। তাহলে বুঝতে পারলি মধু, আমার কোল ইন্ডিয়া ট্রেডটা কেন চলেছিল? একদম দাদা, জলের মতন না? পুরো জলের মতো হয়েছে। আর মার্কেট তারপরে কিন্তু কত পয়েন্ট পড়েছিল, কোল ইন্ডিয়া আজকে পড়েছিল গৌরব, ছিল পড়েনি। দাদা, বুঝতে পারলি? দাদা হ্যাঁ, বলছি, আজকে কিন্তু এটুকুই শেখাও, শিখিয়ে যতটা এটুকুই থাকবে, এর বেশি না। এটাকে লেখ, বারবার দেখ দেখ, আমি যেটুকুনি লিখেছি আমি সেটুকুনি বুঝিয়েছি কিন্তু। হ্যাঁ, বলি। কারণ এটা আমি আজকে তোদের লাইভে দেখাবো ভেবেছিলাম, সেই জন্য আমি রেডি করেছিলাম। কবে রেডি করেছি? যেদিন ভোটের পরের দিন, আমি ভোটের পরের দিন সারাদিন বাড়িতে শুয়েছিলাম, সেদিন বসে বসে আমি মানসিকভাবে নিজেকে রেডি করেছি যে তোদের লাইভ ক্লাসে আমি এটা করাবো। সেই জন্য কিন্তু জিনিসটা এত গুছানো। এই পুরো জিনিসটা লিখে আমাকে দিবি, আমি আমার নোটটা রাখবো। আমি কিন্তু নোট করিনি, কিন্তু আমি মানসিকভাবে রেডি ছিলাম যে আমি তোদের কিভাবে শেখাবো। অসিতটা বুঝতে পারলে? তাহলে